যৌতুক নেওয়া তো পুরো বেআইনি। টাকা না পাইলে মিনুর সুন্দর মুখ আর সুন্দর থাকবো না। এইভাবে তো অ্যাসিড বিক্রির নিয়ম নাই, তাই কিছু বাড়তি টাকা দিলে। দুপুরে যে ছেলের কাছে অ্যাসিড বেশি, আমাকে মিনুর জামাই। কি পরিচিত লাগছে বিজ্ঞাপনটি? ঠিক এভাবেই একসময় দেশে মহামারী আকার ধারণ করেছিল এসিড সন্ত্রাস। প্রেমে প্রত্যাখ্যাত হওয়া, শারীরিক সম্পর্কে রাজি না হওয়া বা যৌতুকের দাবিতে নারীদের উপর এসিড ছুঁড়ে মারা ছিল প্রতিদিনের ঘটনা। ৯০ দশক থেকে এসিড নিক্ষেপের ঘটনা তীব্রভাবে বেড়ে যায়। ১৯৯৯ সালে এসিড আক্রমণের ঘটনা ঘটে ১৬৮টি। ২০০২ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯৬, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এসব ঘটনা যখন দিন দিন বাড়তে থাকে, তখন নারীদের সুরক্ষায় বড় পদক্ষেপ নেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আইন প্রণয়ন থেকে শুরু করে এই ধরনের ঘটনায় নেওয়া হয় সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত। ২০০২ সালে বিএনপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসিড অপরাধ দমন আইন ২০০০ ও এসিড নিয়ন্ত্রণ আইন ২০০২ নামক দুটি আইন প্রণয়ন করা হয়। এই আইন প্রণয়নের পর থেকে দেশে কমতে শুরু করে এসিড সন্ত্রাসের হার। এসিড অপরাধ দমন আইন ২০০২-এর ৪ নং ধারায় এসিডের আঘাতে কারো মৃত্যু ঘটলে আক্রমণকারী ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়। এছাড়া আইনের ৫ ধারায় এসিড দ্বারা কাউকে মারাত্মকভাবে আহত করার শাস্তি হিসেবেও আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড রাখা হয়। পাশাপাশি এসিডের কারণে অঙ্গ ক্ষতিগ্রস্ত করার শাস্তি সর্বোচ্চ ১৪ বছর ও ন্যূনতম ৭ বছর সশ্রম কারাদণ্ড নির্ধারণ করা হয়। এমনকি এই ধরনের অপরাধের বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার বিধানও রাখা হয় আইনে। আইন প্রণয়নের পর দেশে নারীদের উপর এসিড আক্রমণের হার কমতে শুরু করে উল্লেখযোগ্য হারে। এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের এক গবেষণায় বলা হয়, ২০০২ সালে সবচেয়ে বেশি এসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে, যার সংখ্যা ছিল প্রায় ৫০০-র মতো। তবে ২০০৩ থেকে এ ধরনের অপরাধের হার কমতে শুরু করে উল্লেখযোগ্য হারে। খালেদা জিয়ার উদ্যোগে এসিড অপরাধ দমন আইন প্রণয়নের পর ২০০৩ সালে এসিড সন্ত্রাসের সংখ্যা নেমে আসে ৪৫০-র কম। ২০০৪ সালে এসিড আক্রান্তের সংখ্যা কমে দাঁড়ায় ৩৫০-র কম। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের শেষ বছরে দেশে এসিড সন্ত্রাসের ঘটনা ঘটে ২০০-র কিছু বেশি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই উদ্যোগের ফলে ২০১৮ সালে এসিড আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১৮টিতে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।